সূর্যের একটা ভুলের কারণে ভয়ঙ্কর বিপদে পড়ে সোনা রূপা। এদিকে নারীর টানে ঠিক সময় মতো পৌঁছে যায় দীপা। সেখানে গিয়ে সোনা রূপাকে কিলারের হাত থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু সোনা রূপাকে বাঁচানোর পরেই দীপা যখনই দেখে যে মৃত্যুর মুখে এবার সূর্য দাঁড়িয়ে আছে, তখনই দীপার মাথাটা খারাপ হয়ে যায়। কোনোভাবেই সূর্যের কোনো বিপদ হতে দেবে না দীপা, কারণ সূর্যকে যে পাগলের মতো ভালোবাসে দীপা, আর সে ভালোবাসার মানুষটা কিনা যখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, তখনই আর দীপার মাথায় কাজ করে না। দীপার একটাই কথা, যে কোনো প্রকারে ডাক্তারবাবুকে আমার বাঁচাতেই হবে। দরকার পড়লে আমি নিজের প্রাণটাই দিয়ে দেব, কিন্তু ডাক্তারবাবুর কোনো ক্ষতি হতে দেব না বলেই কিলারের সাথে লড়াই করতে নেমে পড়ে দীপা। এদিকে সূর্য অনেকবার দীপাকে বারণ করে, এমনকি সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু দীপা কোনো কথাই শোনে না। দীপার একটাই কথা, যে আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। এদিকে সোনারূপাকে তো ভিতরেই রেখে আসে দীপা, যাতে সোনারূপার আর কোনো ক্ষতিই করতে পারে না কিলার। কিন্তু সূর্য হাজার বারণ করেও দীপাকে আটকাতে না পারলে দীপা যখনই পিছন থেকে গিয়ে কিলারকে আঘাত করতে যাবে, ঠিক তখনই কিলারটি বুঝে ফেলে যে এবার কিছু একটা ঘটতে চলেছে। বুঝতে পেরেই পিছনে ফিরেই দীপাকেই আঘাত করে দেয়। এদিকে সূর্য তো এটা দেখে চিৎকার করে ওঠে দীপা বলে। এদিকে দীপা এক তো অসুস্থ ছিল, তারপর আবারও যখন আঘাত পেল, তখন দীপাও পুরো ভেঙে পড়ে, মাটিতেই লুটিয়ে পড়ে দীপা। এদিকে সূর্য তো দীপার এই অবস্থা দেখে কান্নাকাটিতে ভেঙে পড়ে। অন্যদিকে কিলার কি করবে ভেবে পায় না, সেখান থেকে পালাবে নাকি দীপা ও সূর্যকে একসাথে শেষ করে দেবে। এদিকে সূর্য তো বারবার দীপাকে বলে, দীপা আমি থাকতে তোমার কিছুই হতে দেব না। অন্যদিকে দীপা বলে, ডাক্তারবাবু আমি আপনাকে বলেছিলাম না যে আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি হবে না, আর আজ আমি সেটা প্রমাণ করে দিয়েছি। এদিকে সূর্য অনুতপ্ত হয়ে পড়ে দীপার এই অবস্থা দেখে। তো বন্ধুরা, নিজের প্রাণ দিয়ে এবার যদি সূর্যের প্রাণ বাঁচায় দীপা, আবারও আবারও সূর্যের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দীপা ঠিক সূর্যকে কতটা ভালোবাসে। তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।